ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার আগে দেশে যে হত্যাযজ্ঞ ঘটিয়েছিল, ছাত্র জনতা হত্যা করেছিল, তার খুব অতি ক্ষুদ্র একটি প্রমাণ, মানে একেবারে সুনির্দিষ্ট প্রমাণ সামনে এসেছে। বিবিসি যে প্রতিবেদনটি প্রকাশ করেছে শেখ হাসিনার হত্যাযজ্ঞ নিয়ে, সেই প্রতিবেদনের মধ্যে বহু রকমের তথ্য আছে, বহু তথ্য আছে, বহু মানুষ হত্যার তথ্য আছে। কিন্তু শেখ হাসিনা যে মানুষ হত্যার নির্দেশ দিয়েছিল, তার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে যে মানুষ হত্যার নির্দেশ দিয়েছিল 24 জুলাইয়ে, সেই নির্দেশের একটি অডিও কথোপকথন বা তার সেই নির্দেশটা খুঁজে পাওয়া গেছে। এটা বেশ কিছুদিন আগে খুঁজে পাওয়া গেছে। বিবিসি যাচাই বাছাই করে এটা যে শেখ হাসিনারই কণ্ঠস্বর সেটা শনাক্ত করে প্রমাণ করে তারপরে তারা সেটা তাদের প্রতিবেদনে ব্যবহার করেছে। এই যে এবং এটার বিবিসি যেটা ব্যবহার করেছে সেটা মানে উদ্ধার করেছে বা খুঁজে বের করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল, বিশেষ তদন্ত দল। এটা চিফ প্রসিকিউটর বলেছেন। তো সেটা কোনো বিতর্ক বা সেটা কে খুঁজে বের করলো সেটা মূল বিষয় নয়। মূল বিষয়টি হচ্ছে বিবিসি এটা কবে ধারণ করা, এটা যে হাসিনারই কণ্ঠস্বর, এটা যে এআই বা অন্য কোনোভাবে বানানো নয়, সেটা বিবিসি প্রমাণ করে তারপরে প্রকাশ করেছে। এখানে একটা মজার কথা বলে দেওয়া, বিষয়টি এমনই হাসিনাগণদের মাঠে নামা দেখে মনে হচ্ছে এটা এমনই হাস্যকর বিষয় তারা করে ফেলেছে এমন সব যুক্তি দিতে গিয়ে। তো এটা নিয়ে হাসি রসিকতা করা যায়, কিন্তু এটা যেহেতু মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত, যেহেতু বহু মানুষকে হত্যা করে শেখ হাসিনা পালিয়েছে, সেই কারণে এটা নিয়ে রসিকতা করছি না। যেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি পরিচিত প্রযুক্তিবিদ হিসেবে, তারা কি পরিমাণ রসিকতা বা কি পরিমাণ নিজেদেরকে হাস্যকর করেছে সেটা বোঝানোর জন্য বলছি। তিনি দাবি করেছেন যে বিবিসি যেটা ব্যবহার করেছে, যে অডিও, বিবিসির যে অডিও কথোপকথন, টেলিফোন কথোপকথন বিবিসি তার প্রতিবেদনে যেটা ব্যবহার করেছে, সেটা হলিয়ার্টিজান, মনে আছে 2016 সালে হলিয়ার্টিজানে যে আক্রমণ হয়েছিল, হলিয়ার্টিজানের যে ঘটনা, সেই হলিয়ার্টিজানের সময়ে শেখ হাসিনা এই ঘোষণাটা দিয়েছিলেন। এটা 2024 জুলাইয়ের টেলিফোন কথোপকথন নয়। জয় সম্পর্কে আমরা সাধারণভাবে আমরা জানি না, মানে আমাদেরকে জানানো হয়েছিল যে সে প্রযুক্তিবিদ, সে নাকি গুগলেরও আগে সার্চ ইঞ্জিন তৈরি করেছিল। প্রযুক্তি বিষয়ে সে কি জানে আমি জানি না, যারা প্রযুক্তির মানুষ আছেন তারা বলতে পারবেন, আমি সেটা নিয়ে মন্তব্যও করি না। কিন্তু অতি সাধারণ যে একটা বিষয়, ধরুন কণ্ঠস্বরটি হাসিনার, জয় তার ফেসবুক স্ট্যাটাসে সেটা স্বীকার করে নিয়েছে, অস্বীকার করেনি যে এটা তার মান নয়, এটা বলে নাই যে এটা এআই দিয়ে তৈরি, জয় স্বীকার করে নিয়েছে। তারপরে এখন সে জয় যদি প্রযুক্তিবিদ হয়, তাহলে জয় কি এটা জানে না যে কার কণ্ঠস্বর সেটা শনাক্ত করা, সেটা বের করা, ফরেন্সিক অনুসন্ধান করে তদন্ত করে সেটা বের করার চেয়েও আরো সহজ এই কথোপকথনটি কবে, কোন সালে, কোন সময় রেকর্ড করা হয়েছিল বা কোন সময়ের কথোপকথন। এটা খুব সাধারণ একটা ব্যাপার। প্রযুক্তি বিষয়ে মোটামুটি সাধারণ জ্ঞান যাদের আছে তারা সবাই জানেন এটা। তো জয় কেন জানেন না? সেনা প্রযুক্তিবিদ। যাই হোক, জয় আবার সেই ফেসবুক পোস্টটি ডিলিট করে দিয়েছে। এটা নিয়ে আরো অনেক মজার ঘটনা ঘটছে। এটার শব্দটা কি দিয়ে বললে বোঝায় আমি ঠিক জানি না। আমাদের ফেসবুকে তো কিছু এরা তো সবাই বদমাইশ টাইপের, এই টাইপের কিছু মানুষ আছে। তারা গত 2 দিন খেয়াল করছিলাম যে এই বিষয়ে, যে শেখ হাসিনার কথোপকথন, এই বিষয় নিয়ে তারা কিন্তু ফেসবুক তাদের প্রায় পেশা, প্রতিটা খুঁটিনাটি বিষয়, কে কোথায় কি বললো, যেটাই একটু সরকারের বিরুদ্ধে যায় সেটা এনে ফেসবুকে পোস্ট করে। এতে আমার কোনো আপত্তি নেই। সরকারের বিরুদ্ধে কথা বলা, সমালোচনা করা, এটা ভালো কাজ, করে যান। কিন্তু এই শেখ হাসিনার যে টেলিফোন কথোপকথন, এটা নিয়ে তাদের কোনো কথা নেই। যখন জয় মাঠে নামলো তখন তারাও মাঠে নামলো। মাঠে নামলো কি? অডিও রেকর্ড আদালতে প্রমাণ হবে না,
তার মানেটা কি? আপনি মানবাধিকারের পক্ষে কথা বলেন, আপনি সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন, আপনি অমুকটা করেন তমুকটা করেন। ধরে নিলাম যে হাসিনার কথোপকথন এই টেলিফোন অডিও রেকর্ড আদালতে প্রমাণ হবে না বা আদালতে কাজে লাগবে না, তো তাতে কি হবে? প্রশ্ন হচ্ছে হাসিনা হত্যার অর্ডার দিয়ে হত্যা করিয়েছেন কিনা। এই বেকুব এবং বদমাইশগুলো জানে যে হত্যাকাণ্ড সেটা ঘটিয়েছে, কিন্তু ওই বিষয়ে তার কোনো কথা নেই। এখন সে আছে কি, যে এটা তো আদালতে প্রমাণ হবে না। আদালতে প্রমাণ হবে না, তাহলে কি হবে? শেখ হাসিনার বিরুদ্ধে সে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এটা প্রমাণ করার জন্য অসংখ্য প্রমাণ আছে। শেখ হাসিনার ফাঁসি হওয়া ছাড়া কোনো কি হবে আমি জানি না আদালতে, কিন্তু সাধারণভাবে আমি যেটা বুঝি, যে পরিমাণ হত্যাযজ্ঞ সে চালিয়েছে, যে পরিমাণ হত্যাযজ্ঞ চালানোর প্রমাণ সে রেখে গেছে, যে পরিমাণ হত্যার হুমকি মানুষকে দিয়েছে, যে পরিমাণ গুম করেছে, খুন করেছে, ইত্যাদি 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 করেছে, তো তার তো কয়েকবার ফাঁসি হওয়ার কথা যদি পৃথিবীর যে কোনো আইনে তার শাস্তি হয়। পৃথিবীর যে সমস্ত দেশে ফাঁসি নাই সে সমস্ত দেশের কথা আলাদা, সেখানেও সর্বোচ্চ কয়েকশো বছরের জেল হবে তার। তো যাই হোক, তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে এই বিবিসির প্রতিবেদনটি নিয়ে হাসিনা গংরা একটা প্রোপাগান্ডা চালিয়ে, তারা তো মনে করে যে প্রোপাগান্ডা চালিয়ে যে কোনো কিছু প্রমাণ করে দেওয়া যায়। ভালো কথা, প্রমাণ করে দিতে পারেন বা প্রমাণ করে দেন, কিন্তু শেখ হাসিনা যে হত্যাযজ্ঞ চালিয়ে পালালো, তো সেটা নিয়ে একটু কথা বলেন যে না, শেখ হাসিনা হত্যাযজ্ঞ চালায় নাই। শেখ হাসিনার এই যে হত্যাযজ্ঞ চালানো, এই হত্যাযজ্ঞ চালানোর তো একটি অডিও রেকর্ডই তো প্রমাণ নয়, আরো বহু কিছু আছে। আজকে এই কারণেই কথা বললাম। আমি এখন কথা বলতে আসলে অনেকেই এসে মন্তব্য করেন সরকারি চাকরি করে এভাবে কি কথা বলা যায়, সরকারি চাকরি করে এটা কি বলা যায়। হ্যাঁ, সরকারি চাকরি করার অনেক অসুবিধা আছে, অনেকেই কথা বলেন না, কথা বলা ঠিক না, এটা একটু কথা বলেন, কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে সত্যটা বলা দরকার। এই কারণেই আজকে কথা বলতে আসলাম, আপনাদের সামনে আসলাম, যে কয়েকটি কথা অন্তত বলি, একটু গণমাধ্যম নিয়ে কথা বলি। শেখ হাসিনার যে অডিও কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যারা এই ভিডিও দেখছেন বা শুনছেন তারা সবাই দেখেছেন। সেখানে শেখ হাসিনা পরিষ্কার করে বলেছেন, আমার ওপেন নির্দেশ দেয়া আছে, অর্ডার দেয়া আছে, অর্ডার শব্দ ব্যবহার করেছেন। আর আমাদের পত্রিকাগুলো, ছোট বড় অনেক পত্রিকা এই বিষয়টি নিয়ে বেশ রসিকতা, মানে কি বলবো, যে এক ধরনের সহানুভূতি প্রকাশের চেষ্টা করেছে কিনা আমি জানি না, কিন্তু কেন এই ধরনের শব্দ হলো যে শেখ হাসিনা বলতে আমার একটু এখন সংকোচ হয়। শেখ হাসিনা যেহেতু গণহত্যাকারী, আগে আমি শেখ হাসিনা ছাড়া কথা বলতাম না, শেখ হাসিনার প্রতি যথাযথ সম্মান রেখে কথা বলতাম, কিন্তু এই 5 জুলাই আগস্টের হত্যাযজ্ঞের পরে তার প্রতি আমার আর কোনো সম্মান রেখে কথা বলতে পারি না। আমি আগে যখন বিএনপি নেতা তারেক রহমান যখন শেখ হাসিনার নাম উল্লেখ করতে গিয়ে তিনি যখন হাসিনা বলতেন, আমার তখন এটা নিয়ে অনেকের কাছে কথা বলেছি, এভাবে দেশের প্রধানমন্ত্রী, একজন জাতীয় নেত্রী, তাকে নিয়ে এভাবে কথা বলা ঠিক নয়, সম্ভবত ঠিক হচ্ছে না। বা তারেক জিয়া যে কথা বলতো, আমি প্রকাশ্যে সমালোচনা করিনি, কিন্তু মনে মনে আমার একটা খটকা লাগতো, কানে লাগতো, যে এইভাবে কি কথা বলা ঠিক কিনা, নামটা পুরোটা বলা উচিত, শেখ হাসিনা বলা উচিত, শুধু হাসিনা বলা উচিত নয়। কিন্তু খুব কি বলবো, একেবারে সত্য কথা বলছি যে এখন এই হাসিনার নামের আগে মনস্টার, দানব, ফ্যাসিস্ট, গণহত্যাকারী এইগুলো লাগানো ছাড়া আমি আর কোনো কিছু দিয়ে কথা বলতে পারি না। এত বড় হত্যাকারী, এত বড় গুমকারী, পলাতক, ফ্যাসিস্ট, গণহত্যাকারী, তার নাম শেখ হাসিনা পুরোটা বলতে হবে, এখন আর আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে তারেক জিয়া বহু আগে, তারা তো আরো বহু আগে থেকে তার দ্বারা নিপীড়িত, নির্যাতিত, আমরাও নির্যাতিত হয়েছে, কিন্তু তারেক জিয়া বা খালেদা জিয়া বা জিয়া পরিবারের মতো নয়। তারেক জিয়া তো তার ভাইকে হারিয়েছেন, শেখ হাসিনার নির্যাতনে তার ছোট ভাই মৃত্যুবরণ করেছেন, শেখ হাসিনার নির্যাতনে খালেদা জিয়া প্রায় মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন, আল্লাহ তাকে রক্ষা করেছেন। তো এই এত নিপীড়ন নির্যাতনের পরে তারেক জিয়া যেটা বহু আগে বুঝতে পেরেছিলেন, যেটা আমার এখন 5 জুলাই আগস্টের পরে এসে বুঝতে হলো।
তো এই জায়গাটিতে দেখেন যে শেখ হাসিনা অর্ডার দিয়ে মানুষ হত্যা করলো, সে নিজে বলছে আমি অর্ডার দিয়েছি, ওপেন অর্ডার দেয়া আছে, মারণাস্ত্র ব্যবহার করবে পুলিশ, যেখানে পাবে সেখানে গুলি করবে। তার মানে কি, শেখ হাসিনা সরকার প্রধান ছিলেন, সে নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করিয়েছে, পুলিশকে দিয়ে হত্যা করিয়েছে। আর আমাদের পত্রিকাগুলো লিখতে গিয়ে বলছে যে শেখ হাসিনা হত্যার অনুমোদন দিয়েছিলেন, শেখ হাসিনা গুলি করার অনুমোদন দিয়েছিলেন, মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। এগুলা কি ধরনের শব্দ, কি ধরনের ভাষা? এই সহজ জিনিস অনুবাদ করতে গিয়ে আমাদের পত্রিকাগুলোর এত সমস্যা হলো কেন? এটা কি ইচ্ছাকৃত সমস্যা, নাকি শেখ হাসিনার প্রতি একটা সফট কর্নার, নাকি কি? আমি জানি না এটা কি হলো। এর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। শুধু একটাই কথা থাকে শেষে এসে, যে শেখ হাসিনার মতো এরকম একজন দানব বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, বাংলাদেশের মানুষ নিপীড়িত নির্যাতিত হয়ে, বাংলাদেশের মানুষ গুম হয়ে গুলির সামনে দাঁড়িয়ে এই দানবকে পরাজিত করেছে, দানবকে পালিয়ে যেতে বাধ্য করেছে। যদিও পালিয়ে না গেলে, তার দেশে রেখে তাকে বিচার করতে পারলে ভালো হতো, কিন্তু সে পালিয়ে গেছে, তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং এখনো যারা প্রোপাগান্ডামূলক রাজনীতি করছে, সেই প্রোপাগান্ডামূলক রাজনীতিবিদদের না, প্রোপাগান্ডামূলক এই যারা কাজকর্ম করছেন, রাজনীতিবিদ হয়তো এর মধ্যে আছেন। ওই যে দেখেন ওবায়দুল কাদের পাপেট, ইন্ডিয়ায় বসে বা বিদেশে বসে তার দলের লোকজনদের বলছে যে অমুক জায়গায় নামো, তমুক জায়গায় নামো, সজাগ হও, অমুক হও, তমুক হও। একজন দিল্লিতে পালিয়ে, আরেকজন কলকাতায় পালিয়ে নেতাকর্মীদের মাঠে নামানোর চেষ্টা করছে। মানে তোমরা আরো মার খাও, তাহলে আমার রাজনীতি করতে আরো সুবিধা হবে। পরিষ্কার করে একটা কথা বলি, শেখ হাসিনার আওয়ামী লীগ শেষ। আর কোনোদিন বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগ ফিরে আসবে না, শেখ হাসিনা ফিরে আসবে না, এটা আপনাদের বুঝতে হবে। আওয়ামী লীগ রূপান্তরিত হয়ে হয়তো কোনোদিন ফিরে আসবে। আওয়ামী লীগ রূপান্তরিত আওয়ামী লীগ যদি নির্বাচনের সুযোগ পায়, কিছু ভোটও পাবে, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসবে না। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার আওয়ামী লীগকে আর কোনোদিন স্থান দিবে না, এটা আপনাদের বুঝতে হবে। প্রোপাগান্ডা চালান, প্রোপাগান্ডা যে বদমাইশ যাদের কথা বললাম, ডক্টর ইউনূস নির্বাচনের সময় ঘোষণা করেছেন রোজার আগে ফেব্রুয়ারিতে। কেউ বলছেন লিখে রাখেন ডক্টর ইউনূস 5 বছরেও নির্বাচন দিবে না। এই যে প্রোপাগান্ডা চালান, আপনারা তো স্বাধীন, 5 জুলাই আগস্টের পরে তো আমরা সবাই স্বাধীন, যে কোনো কথা বলতে পারি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নির্বাচন তো ফেব্রুয়ারিতেই হবে। তখন আপনারা কি বলবেন? বলবেন আমরা বলেছিলাম, চাপ দিয়েছিলাম, এই কারণেই নির্বাচন হয়েছে, না হলে 5 বছরেও তিনি নির্বাচন দিতেন না। মানুষ এগুলো বুঝতে পারবে। আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে চলুক। ওই যে যার কথা বললাম বা যাদের কথা বলছি, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা যখন বলেছেন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিতে, তখন এসে আবার প্রশ্ন করছেন নির্বাচনের তারিখ কি ঘোষণা করেছেন? কেমন বদমাইশ! ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন। নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে, তফসিল ঘোষণা করবে, সবই প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। যাই হোক, এরা এমন থাকবে। নুন খাওয়া লোকজন গুণ গাইবে, চুরি বাটপাড়ির সহযোগীরা গুণ গাইবে, তাতে কোনো সমস্যা নেই, তারা স্বাধীন, গুণ গাক, সেটা করুক। এখন তো গুমের ভয় নাই, খুনের ভয় নাই, পুলিশের ধরে নিয়ে যাওয়ার ভয় নাই। মব কিছু কথা বলা হয়, কিছু ঘটনা ঘটে, বিপ্লবের পরে, কোনো অভ্যুত্থানের পরে কিছু ঘটনা ঘটে, না ঘটলে ভালো হতো। কিন্তু এগুলো দিয়ে 16 বছরের দানবীয় শেখ হাসিনার হত্যাযজ্ঞকে যারা জায়েজ করতে চায়, এটার সাথে তার একটা কম্পেয়ার করতে চায়, তুলনা করতে চায়, তারা একটা মতলববাজ। তো মতলববাজরা সমাজে থাকে, তো মতলববাজদের কিছু বলার দরকার নাই, থাকতে দিন। শেখ হাসিনা বিতাড়িত হয়ে থাকুক, ফিরিয়ে এনে বিচার করতে পারলে ভালো, না পারলে বিচার হবে। আর আমরা দেখব সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে প্রোপাগান্ডা চালানো হয়, আওয়ামী প্রোপাগান্ডা কেমন হতে পারে, তার সর্বশেষ উদাহরণটি দেখছি আমরা। কিসে? শেখ হাসিনা যে হত্যার নির্দেশ দিয়েছিলেন, এটাকে নিয়ে যে প্রোপাগান্ডা চলছে, তথাকথিত প্রযুক্তিবিদ যেটা শুরু করেছেন, সেটা এখন তার অনুসারীরা হাল ধরার চেষ্টা করছেন। কিন্তু এটা করে কোনো লাভ হবে না। শেখ হাসিনা নিকৃষ্টতম প্রাণী হিসেবে বাংলাদেশের মানুষের মনে
চিরস্থায়ী স্থান করে নেবেন। প্রাণী বললে ভুল হয়, তাকে দানব বলতে পারেন, আরো অন্য কোনো শব্দ বলতে পারেন। সেই দানব আর বাংলাদেশে কোনোদিন ফিরে আসবে না।